গতকাল দেখিয়েছিলাম রেঞ্জিং করা। তো রেঞ্জিং করা যে কটা মেথড বলেছিলাম, দুটো মেথড। এবার প্রথম দেখো রেঞ্জিংটা কি। রেঞ্জিংটা হচ্ছে দুটো পয়েন্টের যে লাইনটা আছে এই লাইনটা স্ট্রেট করাকেই রেঞ্জিং বলে। ঠিক আছে, একটা লাইনকে স্ট্রেট করাকেই হচ্ছে রেঞ্জিং বলে। এবার দেখো এই রেঞ্জিং হচ্ছে দু রকমের মেথডে করা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। এবার তোমাদের কালকে যেটা দেখিয়েছিলাম সেটা কোন মেথড দেখিয়েছিলাম? ডাইরেক্ট মেথড দেখিয়েছিলাম। যেটা হচ্ছে ডাইরেক্ট মেথড, দেখো ডাইরেক্ট মেথডে বলাই ছিল যে দুটো পয়েন্ট নিতে হবে, একটা স্টার্টিং পয়েন্ট আর একটা এন্ডিং পয়েন্ট। এটা যদি একটা লাইন হয়, এই লাইনে স্টার্টিং পয়েন্ট ধরতে হবে একটা, আর একটা এন্ডিং পয়েন্ট ধরতে হবে। স্টার্টিং পয়েন্ট মনে করো এ, এন্ডিং পয়েন্ট মনে করো বি। তাহলে দেখো দুটো পয়েন্ট হচ্ছে এখানে, এই দুটো পয়েন্টের ভেতরে যে লাইনটা রয়েছে এই লাইনটাই প্যারালাল বা স্ট্রেট করাকেই বলছে রেঞ্জিং। এবার এর মেথডটা কিভাবে করবে, এবার দেখো এ পয়েন্টে কি করছো, এ পয়েন্টে প্রথমে তোমরা একটা রেঞ্জিং রড রাখবে, ফিক্সড করবে। এবার দেখো রেঞ্জিং রড থেকে একটা রেঞ্জিং রড নিয়ে আসো। এবার এই রেঞ্জিং রড থেকে এখানে একজন যে থাকবে সে থাকে লিডার, আরেকজনের রেঞ্জিং রড নিয়ে পরের পয়েন্টে এখানে দেখো এ আর বির মধ্যে মনে করো অ্যাভারেজ একটা ডিস্টেন্স আছে, অ্যাভারেজ একটা যে কোনো একটা ডিস্টেন্স আছে, সেটা তোমরা 100 মিটার বা 120 মিটার বা এক্সিস বা বিলো যে কোনো লেন্থের হতে পারে। তো তুমি এখানে মনে করে ধরে নাও 100 মিটারের একটা লাইন রয়েছে যেটা এ আর বি ধরেছো। এবার দেখো এ আর বির মধ্যে চারটে পয়েন্টে তোমরা ডিভাইড করে নেবে। ঠিক আছে, চারটে পয়েন্টে ডিভাইডেড করে নেবে। অ্যাভারেজ তোমরা হচ্ছে 25 মিটার বা 20 মিটার বা এক্সিস বা যেটা তোমাদের সুবিধা হবে সেটা ধরে তোমরা চারটে পয়েন্ট ডিভাইড করে নেবে। ঠিক আছে, তাহলে স্টার্টিং পয়েন্ট এ ছিল, বি ছিল, মাঝখানে দুটো পয়েন্টে নেবে হচ্ছে সি আর হচ্ছে ডি। আদারওয়াইজ তোমরা 1, 2, 3 নাম্বারও ধরে নিতে পারো। এটা তাহলে তোমার 1 নম্বর ধরতে পারো, এটা 2 নম্বর, এটা 3, এটা 4। এবার পয়েন্টগুলো তোমরা ফার্স্টে নিয়েছো। এবার দেখো কি করবে, এইখানে যে ফার্স্ট যে রেঞ্জিং রডটা রয়েছে এই রেঞ্জিং রডে কে থাকবে, লিডার থাকবে। আরেকটা রেঞ্জিং রড নিয়ে সি পয়েন্টে বা 3rd নাম্বার পয়েন্টে চলে যাবে ফলোয়ার। ঠিক আছে, এবার দেখো লিডারকে বলেছিলাম আমি কিছু সাইন তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে তোমাদের সাইনগুলো ব্যবহার করতে হবে। সেই লিডার সাইনগুলো দেখাবে ফলোয়ারকে, সেই সাইন ফলো করে সেইভাবে কাজ করতে হবে। এবার দেখো যে লিডার রয়েছে সেই লিডার মনে করো এটা রেঞ্জিং সেট করবে। অবশ্যই এই রেঞ্জিং রডটা কোথাও রয়েছে, তো এখানে কি করবে, যে লিডার রয়েছে অবশ্যই হাত দুটো পেছনে থাকবে, আমি এখানে দেখাচ্ছি না, হাত দুটো পেছনে থাকবে। রেঞ্জিং রডটা তোমার থাকবে এইভাবে নাক বরাবর, এইভাবে নাক বরাবর থাকবে, কিন্তু সেটা তোমার বডিটা যেন রেঞ্জিং রডে টাচ না করে। বোঝা গেছে, রেঞ্জিং রডে কিন্তু বডি টাচ করবে না, হাত দুটো ব্যাক সাইডে থাকবে, শুধুমাত্র এইভাবে নাক বরাবর আমরা যে কোনো একটা চোখ বন্ধ করে নেক্সট যে 3rd নাম্বার বা সি নাম্বার যে রেঞ্জিং রড দেখিয়েছিলাম সেই রেঞ্জিং রডটা দেখবো। এবার দেখো রেঞ্জিং রডটা যখন দেখবো আমরা কী করছি, একটা চোখ বন্ধ করে আরেকটা রেঞ্জিং রড যখন দেখছি, দেখো এক সাইড যখন দেখছি 2nd নাম্বার বা 3rd নাম্বার বা সি নাম্বারে যে রেঞ্জিং রড রয়েছে সেই রেঞ্জিং রডটা যখন ফুল বডিটা আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু একই প্যারালালি কিন্তু রেঞ্জিং রডটা হয়নি। এদিকে আসো একবার দেখো, এই দেখো এই রেঞ্জিং রডের সাথে এখানে তোমার যদি চোখটা থাকে, এখানে যদি তোমার চোখটা থাকে তাহলে চোখটা বরাবর তুমি এখানে দেখছো। এবার এই রেঞ্জিং রডের সাথে তুমি প্রথমে এই যে সি নাম্বারে যে রেঞ্জিং রড রয়েছে বা 3rd নম্বরে রেঞ্জিং রড রয়েছে এই রেঞ্জিং রড যদি ফুল বডিটাই দেখতে পারো রেঞ্জিং রডে, তখন কিন্তু এই লাইনটা কিন্তু স্ট্রেট হয়নি। যখন এই রেঞ্জিং রডে যতটা দেখতে পাচ্ছ, যে কালারটা দেখতে পাচ্ছ, পরের রেঞ্জিং রডটা কিন্তু সেইভাবেই শুধুমাত্র সাইডটা দেখতে পারবে। তাহলে কি করছে ফলোয়ার সেইখানে যখন লিডার সাইন দেখাবে ফলোয়ার এখানে কি করবে, কিন্তু এই রেঞ্জিং রডটা ফিক্সড রইলো। ফলোয়ার আবার কি করবে, আরেকটা রেঞ্জিং রড নিয়ে এখানে কিন্তু আরেকটা রেঞ্জিং রড নিয়ে ফলোয়ার ডি পয়েন্টে বা 4th পয়েন্টে যাবে। 4th পয়েন্টে গিয়ে সেম প্রসিডিওরে যখনই এর সাথে একে দেখতে পারবে
এটা যদি ফুল বডি দেখা যায় তাহলে কিন্তু এই তিনটে রেঞ্জিং একই প্যারালালে আসেনি। যখনই এইটা যতটা দেখতে পাচ্ছ, এটা যতটা দেখতে পাচ্ছ, এটাও যতটা দেখতে মানে সেম সাইজে দেখতে পাচ্ছ গা ঘেঁষে, তখন ফিক্সড করে দেবে। কার কথা শুনে? লিডারের কথা শুনে। সেমভাবে লাস্ট পয়েন্টে চলে যাবে। এইভাবে এই রেঞ্জিং রডটা আর একটু পিছনে নাও, আর একটু পিছনে নাও। আচ্ছা এই পয়েন্টটা করো এ, হ্যাঁ ওখানে ফিক্সড করো, রেঞ্জিং রডটা ফিক্সড করো। আচ্ছা এটা হচ্ছে এ পয়েন্ট করলি, আরেকজন আরেকটা রেঞ্জিং রড নিয়ে বি পয়েন্টে চলে যা, সৃজন চলে যা, ওই দিকে একদম লাস্ট পয়েন্টে চলে যাবে। আরো আরো দূরে যাও, এইটুকু ডিস্টেন্স নিলে হবে। হ্যাঁ পয়েন্টে নাও। এবার দেখ যে প্রসিডিওর করতে হবে, তুই যদি লিডার হোস তাহলে তুই হচ্ছে গিয়ে নাক বরাবর কাকে দেখবি? ওরা আসুক দ্বারা। লাস্টে রয়েছে বি, তাহলে এ থেকে যখন সি পয়েন্ট বা 3rd নম্বর পয়েন্টটাকে স্টেট করবি, সেই ক্ষেত্রে কি করতে হবে? এই দাঁড়াবি, ঠিক আছে? এই দাঁড়াবি, এই দাঁড়িয়ে হচ্ছে গিয়ে এই দেখবি, এক চোখ বন্ধ আছে কিন্তু আমার, হ্যাঁ এক চোখ বন্ধ রয়েছে, আমি আরেকটা চোখ দিয়ে দেখছি, বুঝে গেছি? পেছন দিকে দিয়ে দেখাও, পেছনে আসো। আচ্ছা সোমনাথ, আমি দেখালাম তখন কিন্তু আমি সাইনগুলো ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে কিন্তু তোরা যেহেতু নতুন কাজ করছিস সেহেতু তোরা সাইনগুলো ব্যবহার করে কিন্তু কাজটা করবি। তো আমি প্রথম রেঞ্জিংটা কিন্তু করে দিয়েছি অলরেডি, বুঝে গেছে? প্রথম রেঞ্জিংটা করে দিয়েছি, দেখ এর সাথে ওকে দেখছিস। বডি 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 শেপ ঠিক কর, বডি শেপ ঠিক কর। ঠিক করে দাঁড়া, বডি শেপ তুই বেঁকে দাঁড়িয়েছিস। নাক বরাবর নে রেঞ্জিং রডটা, তোর মাথা বডি একদিকে ঢুকে আছে, ব্যাস এইভাবে দাঁড়াতে হবে, বুঝে গেছে? এইভাবে স্টেপ বাই স্টেপ। তুই কিন্তু লিডার যে রয়েছিস, তুই এখানে যদি লিডার হোস তাহলে তোকে কিন্তু প্রত্যেকটা পয়েন্টেই এইখানে দাঁড়িয়ে সেমভাবে পরের যে পরপর স্টেপ রয়েছে বা পয়েন্টগুলো নিয়েছিস সেইগুলো রেঞ্জিং করতে হবে। এই হচ্ছে তোর হচ্ছে ডাইরেক্ট রেঞ্জিংয়ের প্রসিডিওর, বোঝা গেছে? এইভাবে সবাই করে নাও, কাজগুলো করো।